সূরা ইয়াসিনের নাম শুনেছেন না আপনারা সবাই? মুখস্থ আছে না অনেকের? আমরা ছোটবেলা থেকে দেখতাম যে আমাদের দাদিরা, নানিরা, মায়েরা, খালারা, ওনারা সূরা ইয়াসিন সকালবেলা পড়তেন, তাদের মুখস্থ ছিল সূরা ইয়াসিন। তো সূরা ইয়াসিন দুইটা পারায় একসাথে করে অবস্থিত, 22 এবং 23 পারা। এটা মাক্কি সূরা, ধারাক্রম অনুসারে এটা কোরআনের 36 নম্বর সূরা। এই সূরাটির আয়াত সংখ্যা মোট 83। এই সূরা অনেক ফজিলত আছে, কিন্তু ফজিলত গুলো বেশিরভাগ দুর্বল সনদের। একটা শুধু হাসান পর্যায়ের হাদিস পাওয়া যায়, বাকি সব দুর্বল। তো দুর্বল হলে সমস্যা নাই, ফজিলতের ক্ষেত্রে দুর্বল হাদিস গ্রহণ করা যায়। কি কি আছে? এক হাদিসে সুনানে তিরমিজির বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি শাইআন কলবান ওয়া কলবুল কুরআনি ইয়াসিন। সব জিনিসের হৃদয় আছে, আর কোরআনের হৃদয়ের নাম হচ্ছে সূরা ইয়াসিন। যে ব্যক্তি একবার সূরা ইয়াসিন পড়ে, সে 10 বার পুরো কোরআন পড়ার সওয়াব পেয়ে যাবে। এটা একটা ফজিলত। আচ্ছা, আরেক ফজিলতে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউ সূরাতা ইয়াসিন আলা মাউতাকুম। তোমাদের মুমূর্ষদের সামনে বসে সূরা ইয়াসিন পড়ো। মৃত্যু পথযাত্রী এখনই মারা যাবে, অসুস্থ হয়ে পড়ে আছে, তাদের যাতে কষ্ট কম হয়, লাঘব হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ইয়াসিন তার সামনে বসে পড়ো। কেন? এটা আমি সামনে বলবো। এগুলো দাঈফ সনদের। হাসান পর্যায়ের একটা মাওকুফ হাদিস আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে ব্যক্তি মান ক্বারা ইয়াসিন হিনা ইউসবিহু, সকালবেলা যদি কেউ সূরা ইয়াসিন পড়ে, তাহলে সারা দিনের সব কাজগুলো আল্লাহ তার জন্য সহজ করে দেয়। আবার রাতে যদি কেউ সূরা ইয়াসিন পড়ে, সারা রাতের সব কাজ তার জন্য আল্লাহ তাআলা সহজ করে দেয়।